नमस्कार बंधुरा पूर्ण रान्नाघरे आपनादेर प्रत्येकके स्वागत। आज चले एसेछि नतून एकटी रेसिपि निये। दई एँचोड़ केमन भावे एई रेसिपिटी बानाच्छि आपनारा सम्पूर्ण भिडियोटा देखते थाकुन। दई एँचोड़ बानानोर जोन्नो आमरा बाजार थेके 500 ग्राम एँचोड़ निये एसे सेগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে সেদ্ধ করার জন্য নিয়ে যাব। কেটে রাখা এঁচোড়গুলোকে সেদ্ধ করার জন্য আমরা কড়াইয়ের উপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই কড়াই জলের উপরে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তেল। আমরা সাদা তেল এই কারণে জলের উপর যোগ করেছি যাতে এঁচোড়গুলো সেদ্ধ করার পরে এঁচোড়গুলো যাতে জড়িয়ে না যায়। এখন আমরা এই জলের উপরে যোগ করে দেব প্রায় হাফ টেবিল চামচ লবণ। এখন যোগ করব প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি। এখন এটাকে হাতা দিয়ে ভালোভাবে গুলে নেব। হাতা দিয়ে ভালোভাবে লবণ হলুদটাকে গুলে নিয়েছি। এখন এই লবণ হলুদগুলা গরম জলের মধ্যে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো একে একে যোগ করে দেব। সমস্ত কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো আমরা জলের উপরে যোগ করে দিয়েছি। এখন এঁচোড়ের টুকরোগুলোকে আমরা ভালোভাবে 50% মতো সেদ্ধ করে নেব। এঁচোড়ের টুকরোগুলো প্রায় 50% মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন এই সেদ্ধ করা এঁচোড়গুলোকে ছান্তা দিয়ে তুলে জল ছাঁকার পরে পাশে রাখা একটা পাত্রে নিয়ে যাব। একে একে বাকি সমস্ত সেদ্ধ এঁচোড়গুলোকেও আমরা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নেব। এঁচোড়গুলো সমস্ত সেদ্ধ এঁচোড়গুলো আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে এসেছি। এখন এগুলোকে জল ঝরার জন্য রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে আমরা 300 গ্রাম আলু ভালোভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এই কেটে রাখা আলুর টুকরোগুলোকে 1 চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে লবণ আর হলুদ গুঁড়ো কড়াইতে তেলের উপরে যোগ করে আলুগুলোকে ভেজে নিতে পারেন। লবণ হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে পাত্র ধরে ঝাঁকিয়ে নেব। চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন। লবণ হলুদ দিয়ে আমরা আলুগুলোকে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভাজা করার জন্য কড়াইতে নিয়ে যাব। এখন আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপরে লবণ হলুদ মেখে রাখা আলু আর এঁচোড়গুলোকে সেদ্ধ ভাজা করার জন্য যোগ করে দিয়েছি 100 গ্রাম পরিমাণ সাদা তেল। তেল যোগ করে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা আলুর টুকরোগুলো একে একে যোগ করে দেব। একে একে আমরা সমস্ত লবণ হলুদ মেখে আলুর টুকরোগুলো যোগ করে দিয়েছি। সমস্ত আলুর টুকরোগুলো যোগ করা হয়ে গেছে। এই আলুগুলোকে আমরা লাল লাল করে ভালোভাবে ভাজা করে নেব। তার আগে আমরা খুন্তি দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এভাবে আলুগুলোকে আমরা কড়াইতে মিনিট 7 ধরে ভাজা করে নেব। আর ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ছান্তা দিয়ে আমরা আলুগুলোকে ছেঁকে অন্য একটা পাত্রে রেখে দেব। ছাঁকা হয়ে গেছে আলুগুলো। এখন আমরা এটাকে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন আমরা যেই তেলে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো ভেজেছিলাম ওই তেলের উপরে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো ভাজা করে নেব। তাই একে একে সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো গরম তেলের উপরে যোগ করে দেব। একে একে আমরা সমস্ত এঁচোড়ের টুকরোগুলো গরম তেলের উপরে যোগ করে দিয়েছি। আর এঁচোড়গুলোকে আমরা ভালোভাবে ভাজা করে নেব। এঁচোড়গুলোর একদিক ভাজা হয়ে গেছে। এখন খুন্তিতে সমস্ত এঁচোড়গুলোকে আমরা উল্টে নেব। ঠিক এইভাবে এঁচোড়গুলোর অপর দিক আমরা 5 মিনিট কড়াইতে ভাজা করে নেব। এঁচোড়গুলো ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন ভাজা এঁচোড়গুলোকে আমরা ছান্তাতে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে যাব।
একইভাবে আমরা বাকি সমস্ত সেদ্ধ করা এঁচড়গুলোকে ভাজা করে নেব। আমরা এখানে এঁচড়গুলোকে 50% সেদ্ধ করার পর ভাজা করছি। আপনারা চাইলে না সেদ্ধ করে এঁচড়গুলোকে সরাসরি গরম তেলে ভাজা করে নিতে পারেন। সমস্ত এঁচড়গুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা যেই তেলে এঁচড় ভেজেছিলাম ওই তেলেই তরকারির দই এঁচড়ের মশলাটা বানিয়ে নেব। এখন আমরা এই গরম তেলে দই এঁচড়ের মশলা বানানোর জন্য সর্বপ্রথম কড়াইতে তেলের উপরে যোগ করব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আমরা যোগ করে দিয়েছি আর চিনিটা গলেও এসেছে। এখন আমরা এই তেলের উপরে ফোড়নে যোগ করব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা। আমরা ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমরা লো থেকে মিডিয়ামের মধ্যেও রেখেছি। এখন গরম তেলের উপরে যোগ করে দেব 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমরা সুন্দর মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আমরা গরম তেলের উপরে যোগ করে দিয়েছি। এখন আমরা এই পেঁয়াজগুলোকে গলানোর জন্য এর উপরে যোগ করে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ আমরা যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকব। পেঁয়াজগুলো যোগ করার পরে আমরা মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন এর উপর আমরা যোগ করে দিয়েছি প্রায় 50 গ্রাম মতো টমেটো কুচি যোগ করেছি, তাই এটাকে খুন্তি দিয়ে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমরা এই কড়াইতে টমেটো অনেকটা গলে এসেছে। এখন এই কড়াইয়ের উপরে যোগ করে দেব 1/2 টেবিল চামচ রসুন পেস্ট। এর উপরে যোগ করে দেব 1/2 টেবিল চামচ আদা পেস্ট। আদা পেস্ট আর রসুনের পেস্ট আমরা যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। আদা রসুন পেস্ট যোগ করার পর আমরা মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছেন আদা রসুন যোগ করার পর আমরা মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। এখন এই গরম কড়াইতে যোগ করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি। এখন এরপরে যোগ করব প্রায় 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যোগ করার পর আমরা মিনিট 2 ধরে কষিয়ে নিয়েছিলাম, তাই এখন এর উপরে আমরা যোগ করে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ জল। আর এখন আমরা এর উপরে যোগ করব একটি পেস্ট। এই পেস্টের মধ্যে রয়েছে 10টি কাজু আর 5 গ্রাম চালমগজ। সেটাকে এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। চালমগজ আর কাজুর পেস্টটা যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তি দিয়ে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। কাজু চালমগজের পেস্টটা যোগ করার পর সেটাকে আমরা মিনিট 3 ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। তার মাঝে আমরা সামান্য পরিমাণ জলও যোগ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটাতে খুব সুন্দর কালার এসেছে। এখন এরপর আমরা যোগ করে দেবো প্রায় 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তি দিয়ে মিনিট 2 ধরে লো ফ্লেমে গ্রেভিটাকে কষাতে থাকবো। আমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করেছি যাতে না ফ্যাকাশে কালার আসে, তাই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করার পর আমরা ভালোভাবে গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা করে তেলও ছেড়ে দিয়েছে। তাই এখন এর উপরে যোগ করে দেব সামান্য পরিমাণ জল। প্রায় আমরা 3 টেবিল চামচ জল এর উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। জল যোগ করার পর আমরা মিনিট 2 ধরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম।
এখন এই কষানো মশলার উপরে যোগ করে দেব ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। ভেজে রাখা আলু আর এঁচড়গুলোকে একে একে আমরা গ্রেভির উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে মিনিট 7 ধরে খুন্তি দিয়ে লো ফ্লেমে কষাতে থাকবো। ভেজে রাখা এঁচড় আলুগুলো যোগ করার পর আমরা মিনিট 7 ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভি থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে, তাই এখন এর উপরে যোগ করছি 2 টেবিল চামচ টক দই। এই টক দইটা আমরা আগে থেকে ফেটে রেখেছিলাম। টক দইটা আমরা এঁচড় আলুর উপরে যোগ করে দিয়েছি, তাই মিনিট 3 ধরে লো ফ্লেমে এঁচড় আলুগুলোকে কষাতে থাকবো। টক দই যোগ করার পর আমরা এঁচড় আলুগুলো প্রায় মিনিট 3 ধরে কষিয়ে নিয়েছিলাম। মিনিট 3 ধরে আমরা এঁচড় আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর উপরে যোগ করে দিয়েছি সামান্য পরিমাণ জল। যেহেতু যোগ করেছি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার আগে এর উপরে যোগ করে দেবো বাড়িতে বানানো হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা যোগ করে দিয়েছি, তাই এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়ো গরম মশলা যোগ করার পরে আমরা এঁচড় আলু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আরও এই এঁচড় আলুগুলোকে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। তাই জন্য আমরা গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটার থিকনেস খুব সুন্দর এসেছে, আর গ্রেভি থেকে হালকা হালকা করে তেলও ছেড়ে দিয়েছে। তাই এটাকে আরও 2 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আর দই এঁচড়টা আমরা একটু ড্রাই করবো, তাই এখানে বাইরে থেকে আর কোনোরকমভাবে আর জল যোগ করবো না। 2 মিনিট ধরে আমরা এঁচড় আলুকে কষিয়ে নিয়েছি। এখন এটাকে ফিনিশ করব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে। চাইলে আপনারা ধনেপাতাও যোগ করতে পারেন। এখন আমরা এই এঁচড়ের উপরে যোগ করে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে ধনেপাতাও যোগ করতে পারেন। আর দই এঁচড় সম্পূর্ণভাবে আমাদের হয়ে গেছে। এখন এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা দই এঁচড় বানালাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। আপনাদের সকলের কাছে বন্ধুরা আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পারলে ভিডিওগুলোকে শেয়ার করুন। আবার দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।